নবগঠিত আহ্বায়ক কমিটির প্রকৌশলী হানিফ এবং প্রকৌশলী কাজী শাহাদতের নেতৃত্বে কয়েকদিন আগেই গঠিত হয়েছে এবং এই আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে এবং আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তমের মাজারে আজকে পুষ্পস্তবক অর্পণ এবং সেই সাথে ওনার আত্মার মাগফিরাত কামনা করে সর্বোপরি জিয়া পরিবার সহ দেশের বিভিন্ন প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে যে সকল মানুষগুলো শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে সর্বোপরি বিগত জুলাই আগস্টের আন্দোলনেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি বিরাট অংশ শহীদও হয়েছে এবং বিভিন্নভাবে আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। তাদের সবার জন্যই আজকে এখানে কিছুক্ষণ পূর্বেই দোয়া করা হয়েছে এবং দোয়ার জন্যই আমরা শহীদ জিয়ার মাজারে নেতৃবৃন্দ সহ বিশেষ করে হানিফ সাহেব এবং কাজী সাখাওয়াত সাহেবের নেতৃত্বে আমরা ডিএফএ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে এখানে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেছে এবং কিছুক্ষণের মধ্যেই ওনাদের সংগঠনের একটি নীতি নিয়ম আছে যে নবগঠিত কর্মকর্তারা শপথ গ্রহণ করে, সেটি ওনারা কিছুক্ষণের মধ্যেই গ্রহণ করবে। আর আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শুধু এখানে শপথ গ্রহণ অথবা দোয়া বা পুষ্পস্তবকের অর্পণের মধ্য দিয়েই নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চাই না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায়, ইভেন তারও নিম্ন স্তরে প্রতিটি বিভাগে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা। হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সরকারি এবং বেসরকারি সেক্টরে কাজ করে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেমন এ পর্যন্ত আসার ব্যাপারে ভূমিকা রেখেছে, আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ার জন্য ওনারা ৩১ দফার আলোকে ওনাদের যে ভূমিকা সেটি রাখবে। আজকের এই নবগঠিত কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যে যারা সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জানাই। উনি ওনাদের সাংগঠনিক অভিভাবক, সেজন্যই ওনাকে আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এবং অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের সাবেক মহাসচিব, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, উনিও ওনার ভূমিকা রেখেছেন এই ডিএফকে কীভাবে আরও ব্যাপকতর করা যায়, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্যে। কাজেই আপনারা সবাই দেশবাসীর প্রতি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন হানিফ সাখাওয়াতের নেতৃত্বে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠিত হই এবং আগামীর বাংলাদেশ গঠনে আমরা যাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারি। অতীতে যেভাবে আপনারা ভূমিকা রেখেছেন ঠিক একইভাবে আপনারা ভূমিকা রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।